স্লোগান দিই, আমরা অমুক আদর্শের সৈনিক, কিন্তু রাসূলের সৈনিক যখন বলা হয় তখন তাদেরকে উগ্রবাদী বলা হয়। দেখে বলেন চিহ্নিত করে নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই বলেছেন যে তোমরা এদেরকে কথা বললে ছেড়ে দেবো না, তোমাদেরকেও পরীক্ষা করা হবে। আগের জামানায় যারা এসেছিল তাদেরকেও পরীক্ষা করেছি, আর এভাবেই আমি জেনে নেবো কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী। দেখে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়, আল্লাহ রাসূলের ভাষায় যদি আমাদের চরিত্র, আমাদের জীবন, আমাদের আদর্শ, এটা যদি আল্লাহ রাসূলের আদর্শিত না হয়ে অন্য কোনো নেতা, অন্য কোনো মতাদর্শের আদর্শিত হয়, তাহলে আমরা কিন্তু হতে পারবো না, তারা মৌলদের কাছে রাখতে পারবে না। এটাই স্বাভাবিক। তাই সম্মানিত উপস্থিতি, শুধু আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যখন রোজার মাধ্যমে আমাদের মুসলমানদের ইমানদার ভাইদের রোজা রাখতে দেয় না, তারা মানবতার কথা বলে। বাংলাদেশে নাকি হিন্দুদের উপর অত্যাচার হয়, কিন্তু হিন্দুরা আমাদের প্রতিবেশী ভাই, তাদেরকে আমরা তো আমাদের মতোই দেখি। নাকি বলেন আমাদের ভাইয়েরা রোজা করতে পারে না, তারাই করতে পারে না, অথচ যারা এই মানবাধিকারের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, আর এই গণতন্ত্রের কথা বলে একাত্তর ভাগ করে নিয়ে মুসলমানদের উপর আঘাত করে। সম্মানিত তৌহিদি জনতা, আমরা সবসময় খেয়াল করবো আমাদের কাছে যারাই ট্যাগ লাগাত না কেন, আমরা দিনের খাতিরে আমরা সকলে এক, ইমানের খাতিরে এক, মুসলমানের খাতিরে আমরা মুসলমান সকলে ভাই ভাই। দেখতে বলেন আমাদের ট্যাগ তো মিথ্যা করে আমরা মুসলমানেরা সকলে এক কাতারে যদি থাকতে পারি, মুসলমানদের ভিতরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে আমরা আমাদের রাস্তায়, আমাদের বাড়িতে, আমাদের ঘর বাড়িতে এইভাবে পেরেশানমুক্ত অবস্থায় আমরা শান্তিতে চলাফেরা করতে পারছি। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বিশ্বের বিভিন্ন মুসলিম রাষ্ট্রে মুসলমানরা নিরাপদে ঘর বাড়িতে থাকতে পারছে না, মুসলমানরা এইভাবে নির্বিঘ্নে ইবাদত বন্দেগী করতে পারছে না, মুসলমানরা এইভাবে ধ্যানমগ্নতার সাথে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে পারছে না। সুবহানাল্লাহ। হাজিরিন, আর সময় নেই, এই জন্য আমাদের সকলকেও জাগ্রত আমাকে দরবার নাম করছি কাছাকাছি থেকে একটা র্যালি ভাই রয়েছে ইসলামের পক্ষে। আলহামদুলিল্লাহ, আমরা যারা ফিলিস্তিনের উপর আক্রমণ দেখছি আর কি, সবাই বলছে যে আমার কি করার আছে, আমাদের দেশের সরকারও দেখছে, সে বলছে আমার কি করার আছে, বিশ্বের সমস্ত ইসলামী দেশের সরকার সবাই একই কথা বলছে আমার কি করার আছে। আসলে মুসলমানদের কাছে যে জাগতিক শক্তি আছে, এই শক্তির পাশাপাশি যদি ইমানি শক্তি, আমরা কিভাবে ইমানি শক্তি বলিয়ান হয়ে আমরা যদি তাদের মোকাবেলা করার জন্য দাঁড়াই, আমি মনে করি পৃথিবীতে যত বাতের শক্তি আছে, ইমানি শক্তির মোকাবেলা করার মতো কারোর ক্ষমতা নেই। আসতে বলেন তো দরকার কি? সাহস এবং কুওয়াত। এই জন্য আমরা সবাই ইমানি সাহসকে সামনে বাড়বো ইনশাআল্লাহ। বাতের খতম হয়ে যাবে, বাতের প্রতিবাদে করতে আমাদের জন্য সুবিধা হবে। আসলে মন বিষয় হচ্ছে কি, আমরা সবাই ভয় এবং ক্ষমতার জন্য আমরা এমন ভাবে আমরা আসিদের সবাই একই ভয় করছে এবং ক্ষমতা হারানোর ভয়ে আমরা কি করছি, মুসলমানদের পাশে দাঁড়াতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহসকে বাড়াই দিক। কারণ দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যে মুসলমানদের উপর জুলুম নির্যাতন হচ্ছে, আমাদের উপর যে নিরন্তরতা আছে, প্রত্যেকে ঐক্যবদ্ধ হবো, ঐক্যবদ্ধ হয়ে আমরা বাস্তবের মোকাবেলা করবো, আমরা অবশ্যই মুসলমানদের পাশে দাঁড়াবো এবং ফিলিস্তিনিদের যেভাবে সাহায্য করা দরকার সেইভাবে আমরা সাহায্য করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।